রকম চুল করে আমার মতন ফুফু করে উড়াবা, তারপরে তো প্রেম হবে। তুমি আরেক ঘন্টা লেট করতে পারলা না, তাহলে 100 টাকার জায়গায় আমার আবার 200 টাকা হয়ে যেত। তোর রূপে ঝলকে মল্লিল পলকে। আই হেট ইউ। সো আই হেট ইউ। আরে রুমিতা যাও না। একটু দাঁড়াও তো, তোমার সাথে আমার কথা আছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবা? আমি তোমাকে অনেক দিন থেকে ভালোবাসি। আই লাভ ইউ। প্রেম তা আবার তোর সাথে? তোর চেহারাটা একবার দেখেছিস আয়নাতে? চুল এইভাবে লেপি আঁচড়েছিস, তোকে তো দেখেই মনে হচ্ছে তুই একটা বাচ্চা ছেলে। যা, তোকে আর প্রেম টেম করতে হবে না। রবিবারে পোলিও দিবে, 2 ফোঁটা পোলিও খেলবি, ঠিক আছে? তারপরে যখন বড় হবি তখন আসিস প্রেম করতে। কি করি, আমার এই চেহারা দেখি তো কেউ প্রেমও করছে না। আচ্ছা, রং নাম্বারে কি কাউকে ফোন লাগাবো লাগি প্রেম করব, কিন্তু আমার কাছে তো নাম্বারও নাই। কি করি? এই মেয়েটাকে তো ভাল লাগছে। আরে বাস্তবে প্রেম হইলো না তো কি হইলো, একটা ডুয়েট করি আর সাথে। ও আইমুনকে বুঝ দিব যে আমি এর সাথে প্রেম করছি, পাশাপাশি ভিডিওটা দেখলে তাও তো ভাল লাগবে। তোর রূপে ঝলকে মল্লিল পলকে, তোর রূপে ঝলকে মল্লিল পলকে। এই তানিয়া শোন, তুই কার সাথে ভিডিও করেছিস? বিয়ের আগে এইভাবে যদি ছেলেদের সাথে প্রেম করিস তাহলে তোর বিয়ে দিব কি করি? আমি প্রেম করেছি, কই দেখি। আরে ভাই, আমি এর সাথে প্রেম করতে যাব কেন? তুমি বুঝলা না? এই দেখো, এই ইউটিউবে এরকম ভাবে ডুয়েট ভিডিও করা যায়। মানে আমি আগে আমার মতো ভিডিওটা করে নিয়েছি, দিয়ে অন্যজন আবার ওর মতো ভিডিওটা করেছি। দি তুমি মনে করছো যে আমরা একসাথে ভিডিও করেছি? হইস, আমি তোর কোনো কথা বিশ্বাস করব না। বিশ্বাস করলে না তো দেখবে আমি একটা আলাদা ভিডিও তুললাম, দেখবা। এবার দেখো, এটাকে আমি ডুয়েট করে দেখে দিচ্ছি। দেখো, আমি আর কাছে গেল দিয়ে আবার ডুয়েট হয়ে গেল। একসঙ্গে না, এটা আলাদা আলাদাই ভিডিও হয়েছে। শোন, আমি নিজের চোখে দেখেছি, তুই আমাকে যতই বুঝা আমি বুঝবো না। আমি আর শেষ দেখে ছাড়বো। সে তুমি যা দেখবা দেখো, আমাকে এখন বকায় না তো। না, এই মেয়েকে তো এত ছাড় দিলে হবে না, আমাকে তো একটু চোখে চোখে নজরে রাখতে হবে। ছেলেটা এইভাবে মাথায় তেল দিয়ে হাত জড়িয়ে আমার সঙ্গে ভিডিও করেছে। দেখি তো একটা ভিডিওতে কমেন্ট করি, রিপ্লাই দেয় কিনা। এই তুমি কে গো? আমার সঙ্গে ডুয়েট ভিডিও করেছো, আর তোমার চুল টুলের এই অবস্থা কেন বাচ্চাদের মতো?
আমার নাম আকাশ। আসলে এইভাবে পাগলার সাথে ভিডিও করলে ভাইরাল হয় বলি আমি করেছি। আসলে আমি বিশাল হ্যান্ডসাম, তুমি আমাকে দেখলেই পুরো ক্রাশ খেয়ে যাবা। তাই নাকি? তুমি এত সুন্দর দেখতে, তোমার ছবি দেখলে আমি ক্রাশ খেয়ে যাব। তাহলে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও তো, তোমার সঙ্গে একটু যোগাযোগ করি। যাক, ছবিটা একবারে ঝাকাশ করে রিমিনি কেমনে মেরে পাঠিয়ে দিলাম। এবার প্রেমটা হয় কি দেখি। ও বাহ, ছেলেটা তো খুব সুন্দর। শালা বাস্তবে প্রেম না হইলে তো কি হইলো, ফোনে ফোনে তো প্রেম করে ফেলেছি। এখন থেকে এইভাবেই সব মেয়েদের সাথে ডুয়েট ভিডিও করব, আর কমেন্টে যেভাবে হোক নাম্বার টাম্বার ম্যানেজ করব, আর এইভাবেই প্রেম করব। শুনো, মেলা দিন থেকেই তো প্রেম করছি, চল একদিন দেখা করি। হ্যাঁ, দেখা করি লেও। তাহলে কোথায় যাবো বলো? তুমি আমাদের বাড়িতে চলে আসো। ঠিক আছে, আসছি। ভাইপো, তোমরা বলছিলে না আমার প্রেম হবে না? এই দেখো, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। এই দেখো, তোমার কাকিকে দেখবা, দেখবো তো টাস করে পড়ে যাবা। তাই নাকি? দেখি। কি হলো ভাইপো, কাছে যাচ্ছ কোনে? কাকা, আমি সত্যি সত্যি টাস করে পড়ে যাচ্ছি, আমাকে ধরো আমাকে। কাকা, এত সুন্দর মেয়েকে তুমি প্রেম করছো, আরে ভাই চুপচুপ করে তেজি মাথা হাতে কার্টুনের মতন দেখা করতে যাচ্ছো। ঠিক আছে, তুমি যাও, তোমার যাওয়ার আগে প্রেম কেটে যাবে, আমি তাও বলে দিলাম, যাও। তাই তো গো ভাইপো, আমি ঝুলে পড়ি দেখা করতে চল যাচ্ছ না বটে। এই যে তেলের অবস্থা, আর আমি তো সেই ছোটবেলায় মা মাকে দিত, সেই অভ্যাস ছাড়তে পারিনি। তা কি করবো? শুনো কাকা, আমার মাও তেল দিয়ে আমাকে ওইভাবে চপচপি করে মাখি দেয়। আমি কি করি, আমি আবার শ্যাম্পু করে সব চুল ফেলি। দেখো কত বড় বড় চুল করে ফেলছি। এইরকম চুল করে আমার মতন ফুফু করে উড়াবা, তারপরে তো প্রেম হবে। এই দেখো আমার হাতে ব্রেসলেট, এইরকম ফ্যাশন করে যাও। হ্যাঁ ভাইপো, কথাই তো যুক্তি আছে। সত্যি ভাইপো, আজ থেকে তুমি আমার গুরু। যাও, আমি এক্ষুনি সেলুনে গিয়ে একবারে ফ্যাশন বাড়াবো, তারপরে দেখা করতে যাবো। ঠিক আছে কাকা, গাইতে তেল ভরি, পকেট আমার ফাঁকা। দাও দিদি সকালের টাকা, নতুন আমিও একটা প্রেম করছি, তার সাথে করতে যাবো দেখা। ঠিক আছে কাকা, যাও। আমি কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, আর এই তোমার আসার সময় হলো। আমি তোমার সাথে যেতে পারবো না। আরে তুমি রাগ করছো কেন? দেরি করেছো বলে তুমি রাগ করে চলে যাবা? দরকার হয় তুমি ফাইন হিসাবে 100 টাকা নাও। ও তাহলে ঠিক আছে, তুমি আরেক ঘন্টা লেট করতে পারলে না, তাহলে 100 টাকার জায়গায় আমার আবার 200 টাকা হয়ে যেত। শুনো, 2 ঘন্টা লেট করতে পারবো না, তার কারণ কাকা 100 টাকা দিয়েছিল। কি বললা? কিছু না, তোমাকে গাড়ি চালানো শেখায়। আসো আসো আসো। ওরা কেন? Bolli. Oh Bolli. Bolli. Oh Bolli. বাড়িতে কে আছেন?
বাড়িতে কে আছেন? ওরে বাবারে, এ আবার কি কালো মেয়েরি, এত কালো, এটা আবার তানিয়ার বোন নাকি? ও তুমি চলে এসছো? হ্যাঁ আমি চলে এসেছি, একটু তানিয়াকে ডেকে দেন। ও ঠিক আছে, ডেকে দিচ্ছি, আসো। ভালো আছো? হ্যাঁ, তুমি? আমিও ভালো আছি। তোমার বাড়ির সবাই ভালো আছে? শোনো, আমি তোমার জন্য একটা গিফট এনেছি। তাই? হ্যাঁ। বাহ কি সুন্দর, এটাই হচ্ছে আমাদের ভালোবাসার ঘর। বাহ, তুমি তো আমার মনের কথা বুঝতে পেরেছো, তাই আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি, শুনবে? হ্যাঁ বলো। ভালোবেসে আমি তোমায় দিলাম সুখের ঘর, কোনোদিনও যেন ভুলে গিয়ে করো না আমায় পর। চোখে চোখে থাকুক স্বপ্নের মায়া, মনের গভীরে চলুক ভালোবাসার ছায়া। তোমার চোখে জলে আমার মনের আলো, সারা জীবন তুমি আমাকে এভাবেই বেশো ভালো। তাহলে আজকে উঠি যান। ঠিক আছে। শোনা, তোমার জন্য আমি একটা গিফট এনেছি, আর সারা রাত জেগে আমি তোমার জন্য একটা কবিতা লিখেছি। তাই? তাহলে দাও। ভালোবেসে আমি তোমায় দিলাম সুখের ঘর, কোনোদিনও যেন ভুল বুঝে করো না আমায় পর। চোখে চোখে থাকুক স্বপ্নের মায়া, মনের গভীরে থাকুক ভালোবাসার ছায়া। তোমার চোখে জলে আমার মনের আলো, সারা জীবন তুমি আমাকে এভাবেই বেশো ভালো। বাহ, তুমি আমার জন্য সারা রাত জেগে কবিতা লিখেছো? আমি তো ভাবতেই পারিনি তুমি আমাকে এতটা ভালোবাসো। হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কবিতাটা দিতে সবে শুরু করলাম। আমিও তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি, এই নাও। বাহ, তুমিও যেমন সুন্দর, তোমার গিফটটাও তেমন সুন্দর। যাক, তানিয়া তাজমহল লেগে রুমিতাকে দিয়ে দিলাম, রুমিতা খুশি। এবার রুমিতার চাবির রিং লেগে তানিয়াকে দিয়ে দিব, তানিয়া খুশি। ওই গিফট লেগে রিয়াকে দিয়ে দিব, সে খুশি হয়ে যাবে। এইভাবেই ব্যবসা চলবে এখন। উফ, কি ঝাল গো, খুব ঝাল হয়ে গেছে। শোনা, তোমার ঝাল লেগেছে? কাকা, একটা সস দিয়ে ফুসকা দেন তো তাড়াতাড়ি, আমার শোনা ঝাল লেগেছে। শোনা, তোমাকে ফুচকা খাইলে খুব সুন্দর লাগে, আরেকটা খাই দি।
খুব সুন্দর লাগে তাই না? এই মেয়ে, তুমি যাত্রার ফুচকা খেয়ে নিচ্ছ, তুমি কিনে খেতে পারো না? তুমি তো যাত্রার ফুচকা খাচ্ছ, তুমি কিনে খেতে পারো না? কি গো আকাশ, যাত্রার ফুচকা খাবো কেন? এটা তো আমার বয়ফ্রেন্ড। তাই, ওটা তোমার বয়ফ্রেন্ড? তাহলে আকাশকে জিজ্ঞাসা করে দেখো আমি ওর কে। কি গো আকাশ, তুমি বলছো না যে কে এটা? মানে হ্যাঁ বুঝবো তো আমি তোমার গার্লফ্রেন্ড, আর এই কথাটা বলতে তোমার এতক্ষণ সময় লাগছে। আই হেট ইউ। তোমার গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি আমার সঙ্গে প্রেম করেছো। আই হেট ইউ। আরে রুমিতা যাও না তানিয়া, আমার তো সব কথাই শুনলা, আমাকে কি একবার ক্ষমা করে দেওয়া যায় না? দেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, তাই শেষবারের মতো তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তো আমার একটা শর্ত আছে, যদি তুমি সত্যিই ফিরে আসতে চাও তাহলে তোমাকে সবকিছু ভুলে আমার কাছে আসতে হবে। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে, তাহলে তুমি ওই মেয়েকে রাখি পরে আমাকে ছবি তুলে পাঠাবা। তারপরে আমি মেনে নেব যে তুমি সবকিছু ছেড়ে আমার কাছে চলে এসেছো। ঠিক আছে, তাহলে আমি আজকে ছবি তুলে লেসি দেখাচ্ছি। আসো বসো। রুমিতা শুনো, রাগ করো না, তোমার জন্য আমি একটা উপহার লিখেছি। তাই, কি উপহার এনেছো? তুমি চোখটা বন্ধ করো। এবার চোখ খুলো। আমি ভাবছি তুমি আমাকে সরি বলে একটা গিফট দিতে এসছো, আর তুই কিনা রাখি বেঁধে বোন পাতাতে এসছিস। তোর